সোশ্যাল মিডিয়াতে আপনাদের অডিয়েন্সদের ভিন্ন ধার্যের কিছু তৈরি করতে পছন্দ করেন, ভিন্ন ধার্যের কিছু দেখাতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক প্রয়োজনীয় হতে পারে। তো আমি আজ এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আমাদের বেশ কিছু ছবি এবং ড্রোন ফুটেজ একসাথে ড্রাগিং করা যায়। প্রথমে আমাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপসটি হচ্ছে একটা হচ্ছে KineMaster আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আসি ভিডিও ফুটেজের কথা। ভিডিও ফুটেজটি আমি পিক্সেলস একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, আপনারা ওখান থেকে চাইলে ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি আজকে আসি আপনাদের সাথে মিজান, আর আপনারা দেখছেন মিজান টেক বাংলা। আমি যে ড্রোন ফুটেজটি নিয়েছি সেইটা আমি স্ক্রিনশট দিব। আমি স্ক্রিনশট দিয়েছি, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে ওপেন করতে হবে। তো তারপর এখান থেকে চলে এসে তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। এটা স্ক্রিনশট দিয়েছি, সেটাকে আমরা নিয়ে নিব। ওকে, তো নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ফটো ফ্রেম করব। তো তারপর চলে যাব শেপে চলে যাব। তারপর এখান থেকে আমি ফ্রেমটাকে একটু তৈরি করে নিচ্ছি আমি। তো দেখেন আমাদের কাজ শেষ। এখান থেকে তো আমি এখান থেকে এখানে চলে আসব। তারপর এটাকে পিএনজি করতে হবে ফাইল। তো আমি এখান থেকে ট্রান্সফর্ম করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে সেভ করব, সেভ অ্যাজ ইমেজ। তো তারপর এখান থেকে আমি একদম আলট্রা করে নিয়ে নিব। তারপর সেভ টু গ্যালারি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো তারপর আমি কাইনমাস্টারে চলে যাব এখান থেকে। তারপর আমাদের সেই ড্রোন ফুটেজটি নিতে হবে। তারপর পিএনজি ইমেজটাকে সেট করে দিয়ে দিব পিক্সেল ল্যাব থেকে এইখানে। ওকে, তারপর পুরো ভিডিওটি এটা দিতে হবে। তো ঠিক আছে। তারপর আমি অত বড় ভিডিও নিচ্ছি না, আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু। তারপর এখান থেকে এখানে ক্লিক করব, এটাও কেটে দিয়ে দিব। তো তারপর দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এইটাকে কিন্তু নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি চলে যাব অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে চলে যাওয়ার পর দেখেন আমি এখান থেকে এইটাকে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আপনারা এইভাবে করতে পারবেন। এইভাবে সুন্দর করে আপনি কিন্তু ড্রোন ফুটেজ এইরকম কালেক্ট করে আমি ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো